পঙ্গু বাবার প্রতি বিরক্ত হয়ে বাবাকে জীবিত অবস্থায় কবর দিতে চাইল পাষণ্ড এক সন্তান। শুধু তাই নয়, ঘরের ভিতর বাবার জন্য রীতিমতো কবরও খুঁড়েছে আদরের সেই সন্তান। অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। কিন্তু যদি আমার ফেলে নেই, আমরা যদি দুটো হাত ভালো আছে, যদি আমার হাত ভাঙিয়ে যায় কি করবো? আমি তো নিজের শরীরের পরিষ্কার করতে পারবো না। আমি যে মল ত্যাগ করতে হয়, পেশার এই যে ক্যারেটার পরা আছে। কুলাঙ্গার এই ছেলের এমন আচরণে নিন্দার ঝড় বইছে পুরো এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। পঙ্গু বাবাকে মাটি চাপা দিতে ঘরের ভিতর গর্ত খোঁড়ার অভিযোগে গ্রামবাসীরা সেই ছেলেকে হাতে নাতে আটক করে গাছে বেঁধে রাখে। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বানিয়া চাপর গ্রামের 40 বয়সের আব্দুস সালামের সাথে ঘটেছে জঘন্য এই ঘটনা। নিজের জন্মদাতা ছেলের নির্মম এই আচরণ দেখে শোকে স্তব্ধ হয়ে পড়েন অসহায় এ বাবা। আমি তো বলতেছি, আমি এই অবস্থায় আমি আমার মৃত্যু আল্লাহর কাছে, আল্লাহ আমার যদি ইমানের আমি মৃত্যু দিও আল্লাহ, আমি মিথ্যা কথা বলিনি, আত্মারে মানুষের কাছে আসে। স্থানীয়রা জানান, গত 5 বছর আগে গাছ থেকে পড়ে সালামের মেরুদণ্ড ভেঙে যায়। দীর্ঘ সময় চিকিৎসার পরও উন্নতি না হওয়ায় সেই থেকে অনেক কষ্টে বিছানায় দিন কাটে তার। পরিবারের একমাত্র কর্তা পঙ্গু হওয়ায় জীবিকার তাগিদে মাস্টার্স পাশ করা তার বড় মেয়ে মা ও অন্য ভাই বোনদের নিয়ে অন্যত্র বসবাস শুরু করেন। তাই এ বাড়িতে বড় ছেলে মোস্তাকিমের তত্ত্বাবধানে মেঝেতে দিন কাটে সালামের। শুরুতে ভালো থাকলেও দিন গড়ানোর সাথে সাথে বাবার সাথে অসদাচরণ, মারধর, এমনকি তার হুমকিও নাকি দিত ছেলে। অভিযোগ এলাকাবাসীর। কে আসে না, আর বাহিনী মানুষ যখন ডাকি ওর হাতত কোদাল থাকে, ওই কোদাল লোকে আসে, এই ফোন মারা নেই ব্যাপার, তো এই কোদাল দেখছো না, এটা তো কি আতলে ফেলে দিয়ে আসনি আমার, আমি এমন জায়গা থাকবো আমার খুঁজেও পাবে না এলাকায় আমার। ও আসলে যে কাজটা করেছে, এই কাজটা কোনো ছেলে করার কথা না। ওই যে এই কাজটা করবে আমরা কেউ ভাবিনি। মানে ওই এই জায়গায় অনেকদিন ধরেই আছে, এ বাড়িতেই থাকে, মাঝে মাঝে আবার দুপচাচিয়া যা থাকে ওর বোনের বাসায়। তো আমরা কখনো ভাবিনি যে এরকম কিছু করবে। ভিতরে ডেকেতে পুরো আমরা অবাক হয়ে গেছি। জীবন্ত মাটি চাপা দেওয়া নিয়ে ভুক্তভোগী সালাম জানান, গেল কয়েকদিন থেকে খুব গোপনে গর্ত খোঁড়ার কাজটি তার সন্দেহ হলে নিজে ডাকেন চাচাতো ভাই রাজুকে। তারপর ঘরের কোণে 7 ফিট গভীর ও 4 ফিট চওড়া গর্ত খোঁড়ার বিষয়টি ফাঁস হয়। আমি তো বাপক মেরে ফেলে দিয়ে খেলার যদি ফিরে আসি, ওটার ভিতরে আমাকে কয়, আমার ভিতর তো ভয় 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 থাকে, আমি পঙ্গু হলে অসহায়, আমার ভিতর তো আত্মা আছে, ভয় লাগে। পরের রুমত যখন আসি, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। দেখি 11টা 10টা কিংবা 11টা হবে বস্তা করেছে, মাটির বস্তা করেছে, ওই মাটি কেটে খুঁড়িয়েছে, সে বস্তা করেছে। সেই বস্তার সাইড আবার দেখেছি এত বড় একটা মাটি ঠিপ করেছে, কেন মাটি ঠিপকে, তারপরে দেখি কোনার দিকে একটা খাই 9 ফিট গভীর হবে। আমি নামিছিলাম, নামে আমি একাই উঠে পারিনি। পরে গ্রামের লোকজন মোস্তাকিমকে আটক করে বেঁধে রাখলে তার মা ও বড় বোন মাদকাসক্ত দাবি করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলে মোস্তাকিমকে ছেড়ে নিয়ে যান। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জয়পুরহাট জেলার খেতলাল থানার অফিসার ইনচার্জ এম.এ. করিম। আব্দুস সালামের ধারণা তার ছেলে তাকে মেরে ফেলে, জমির লোভে বা অন্য কোনো কারণে টাকার জন্য মেরে ফেলে সেই গর্তে পুঁতে রাখবে বলে তার এলাকাবাসীর ধারণা। আমরা এ বিষয়ে কোনো কারো কাছে কোনো লিখিত অভিযোগ পাই নাই, তবে বাইদি বাই ঘটনাটি শুনেছি। আমাদের পুলিশি টহল জোরদার রয়েছে। বিষয়টি আমাদের মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অবশ্যই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। জন্মদাতা বাবার প্রতি এমন আচরণ নীতি নৈতিকতা ও মানবিকতার চরম অবক্ষয়। প্রতিটি সন্তানের উচিত বাবা মাকে সাধ্যমতো দেখাশোনা করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া বলে মনে করেন সকলেই।